হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত। বন্ধুরা, আমাদের সবার বাড়িতে ঠাকুর ঘর থাকে এবং এই ঠাকুর ঘর এমন একটি পবিত্র স্থান যেখানে আমরা মানসিক শান্তি অনুভব করি। শাস্ত্রে উল্লেখ আছে যে ঠাকুর ঘরে বা উপাসনার ঘরে ঈশ্বরের নাম জপ পূজা পাঠ করা হয় বলে এই ঘরে একটা আলাদা শক্তি বা এনার্জির সৃষ্টি হয়। আপনারা অন্যান্য ঘরে কিছুক্ষণ বসে দেখবেন এবং তারপর ঠাকুর ঘরে গিয়ে বসলে এই শক্তির তফাৎটা খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন এবং অন্যান্য ঘরের তুলনায় অনেক বেশি মানসিক শান্তি অনুভব করতে পারবেন। তাই দেখবেন বয়স হয়ে গেলে বাড়ির বয়স্করা বেশিক্ষণ সময় ঠাকুর ঘরেই কাটায়। এতে মানসিক শান্তি অনুভব করে নিজেকে একা মনে হয় না। আমাদের ধর্মশাস্ত্রে কিন্তু দুটো এমন বিশেষ সংকেতের কথা বলা হয়েছে, যে সংকেতগুলো বা যে লক্ষণগুলো যদি কেউ ঠাকুর ঘরে থাকাকালীন বা প্রার্থনা করার সময় অনুভব করে, তাহলে বুঝতে হবে যে সে মানুষ হিসাবে অত্যন্ত সৎ এবং সে ভগবানের অত্যন্ত কাছের মানুষ ও প্রিয় মানুষ। এই সংকেত দুটো ভাগ্যবান ব্যক্তিরাই নিজেদের মধ্যে পেয়ে থাকে এবং এদের মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি ভগবান পূর্ণ করেন। আপনারাও যখন ঠাকুর ঘরে যাবেন বা পূজা প্রার্থনা করবেন, তখন যদি এই দুটো অনুভূতি নিজের মধ্যে দেখেন, তাহলে বুঝে যাবেন যে আপনি অন্যান্য সাধারণ মানুষের থেকে অনেক ভাগ্যবান একজন মানুষ এবং আপনি ভগবানের অত্যন্ত প্রিয়। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে এই দুটো লক্ষণ কি কি, যেটা দেখে বুঝবেন যে আপনি খুব ভাগ্যবান একটি মানুষ। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবেন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হন বা আপনি যদি লাড্ডু গোপালকে ভালোবাসেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে হরে কৃষ্ণ বা রাধে রাধে কমেন্ট অবশ্যই করবেন। এবার এক মনে সংকেত দুটোর ব্যাপারে শুনুন। বন্ধুরা, সংকেত দুটো বলার আগে আমি এটা বলতে চাই যে আমাদের জীবনে ঠাকুর ঘরের প্রয়োজনীয়তা কী। আমাদের সারাদিন কর্মব্যস্ততায় কাটে, নানা দিকে নানা চিন্তা মাথায় থাকে। সারাদিনে কিছু সময় ঠাকুর ঘরে বা উপাসনার ঘরে বসে ঈশ্বর চিন্তা করা বা জপ ধ্যান পূজা করলে ওইটুকু সময় মন ভগবানের চরণে স্থির থাকে, ফলে অস্থির মন শান্ত হয় এবং মানসিক শান্তি কিন্তু অনুভব করা যায়, তাই না? যদি সারাদিনে 10 মিনিটও ঠাকুর ঘরে বসে ঈশ্বরের চিন্তা করা যায়, তাহলে মন শুদ্ধ হয় এবং মন ঊর্ধ্বগামী হয়। এবার আসি মূল কথায়। প্রথম সংকেত, শাস্ত্রে বলা হয়েছে যে যাদের ঠাকুর ঘরে পূজা পাঠ করার সময় বা জপ করার সময় অন্য দিকের কোনো চিন্তা মাথায় আসে না, যেমন নিজের ভোগ বিলাস বিষয় সুখ দুঃখ টাকা পয়সার চিন্তা মাথায় আসে না, তাদের মন আরও উন্নত হয় এবং এরা অত্যন্ত শুদ্ধ আত্মা হয়। এরকম ব্যক্তির উপরে ভগবানের ভালোবাসা ও ভগবানের নজর অত্যন্ত বেশি পরিমাণে থাকে, তাই প্রার্থনা ভগবানের কাছে আরও বেশি করে পৌঁছায়। এই রকম ব্যক্তির করা পূজা পাঠে ফল অবশ্যই কিন্তু লাভ হয়। এই রকম ব্যক্তির মন কখনো টাকা পয়সা ভোগ বিষয় সুখে ডুবে যায় না এবং এরা সব সময় মানসিক শান্তি অনুভব করতে পারে, কারণ যারা নিজের মন সম্পূর্ণভাবে ঈশ্বরে সমর্পণ করেছে এবং নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের চরণে নিমগ্ন করে, তাদের সকল ভার স্বয়ং ঈশ্বর নেয় এবং তাদের জীবনে যা যা দরকার না চাইতে ঈশ্বর তা কিন্তু দিয়ে দেয়। এই কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন। দ্বিতীয় সংকেত, যারা ঠাকুর ঘরে পূজা পাঠ করতে বসে যাকে পছন্দ করেন না, এমন মানুষেরও ক্ষতির কামনা ঈশ্বরের কাছে না করে বরং আরও বেশি করে সবার মঙ্গল চায়, অর্থাৎ তার মনে কোনো রাগ হিংসা ভাব আসে না। এরকম ব্যক্তির ওপর ঈশ্বরের কৃপা সব সময় বর্ষিত হয়। অন্যের জন্য ভালো চিন্তা করা ব্যক্তিরা অত্যন্ত উন্নত এবং ভগবানের প্রিয় বলে গণ্য করা হয়েছে। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টে দুঃখিত হয়, পশু পাখি মানুষ সবার সেবায় নিজেকে নিয়োজিত করার কথা নিয়ে
করার কথা নিয়ে ভাবতে থাকে, এরকম ব্যক্তির মন অত্যন্ত পবিত্র এবং এরকম ব্যক্তির ওপরে ঈশ্বরের কৃপাদৃষ্টি ও ভালোবাসা অত্যন্ত বেশি পরিমাণে থাকে। এরকম ব্যক্তির কেউ যদি অনিষ্ট করারও চেষ্টা করে তাহলে সে তার ক্ষতি করার কথা কখনো ভগবানের কাছে বলে না, বরং উল্টো বলে যে তাকে সৎ বুদ্ধি দাও ঠাকুর। এইরকম পবিত্র আত্মার ব্যক্তিরা নিজের মনের কথা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে তখন ঈশ্বর খুব তাড়াতাড়ি এদের মনের আশা পূর্ণ করে এবং এদের জীবন সুখ সমৃদ্ধিতে কিন্তু ভরে ওঠে। বন্ধুরা, যে ব্যক্তি অন্যের ক্ষতি চাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে সে ব্যক্তিকে নিজেকেই শাস্তি পেতে হয়। অন্যের ক্ষতি চাওয়ার অপরাধে এই রকম ব্যক্তির পূজা বা প্রার্থনা ভগবান কিন্তু কখনই গ্রহণ করেন না। এই রকম ব্যক্তিকে শাস্ত্রে অশুদ্ধ আত্মা বলে উল্লেখ করা হয়েছে। তাই ঠাকুর ঘরে বসে কখনই বিষয় চিন্তা, টাকা পয়সা, ভোগ বিলাসের চিন্তা বা অন্যান্য কোনো চিন্তা করা কিন্তু উচিত নয়। যেটুকুনি সময় থাকবে সেটুকুনি সময় শুধু ঈশ্বর চিন্তাতেই মনোনিবেশ করতে হবে, তাহলেই আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাবে এবং ঈশ্বরের কৃপা লাভ করবে। বন্ধুরা, আমাদের কারোর মধ্যে এই দুটো লক্ষণ থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। এই কলিযুগে আমরা অত্যন্ত পাপী মানুষ, আমরা এত পাপী মানুষ যে একটু মন ভগবানের চরণে নিমগ্ন করার কথা আমরা পূজার ঘরে গিয়ে ভাবতে পারি না। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমরা যখনই ঠাকুর ঘরে যাই নানা রকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে এসে যায়। আমরা না চাইতেও মনে হয় যেন আমাদের চিন্তা ভাবনা সেখানে চলে যাচ্ছে। সেই মনটাকে শক্ত করে ধরে রাখতে হবে এবং ভগবানকে ভক্তি প্রেম নিবেদন করতে হবে। ঈশ্বরের কাছে মনের অনুভূতি প্রকাশ করতে হবে। ঈশ্বরকে বন্ধু ভাবতে হবে। ঈশ্বরকে বন্ধু ভেবে আপনি যা চাইবেন ঈশ্বর তা কিন্তু অবশ্যই দেবেন। ভগবান আমাদের ভক্তি সাধনায় সন্তুষ্ট হলে ভগবান বিভিন্ন সংকেত আমাদের দিয়ে থাকেন। আমরা শুধু এই ভাবতে সময় নষ্ট করে দিই যে কলিযুগে ভগবানকে পাওয়া অসম্ভব, তিনি নিজে এসে দেখা দেবেন না, হয়তো দেখা দেবেন না কিন্তু কিছু সংকেত তো দিতে পারে। তাই আমরা যদি এই সংকেতগুলো বোঝার চেষ্টা করি তাহলে তো আমরা ভগবানকে একটু হলেও অনুভব করতে পারবো, তাই না? হ্যাঁ, ভগবানকে অনুভব করতে হয়। ভগবান স্বয়ং আমাদের আত্মারূপে বিরাজ করে। এই ভগবানকে অনুভব করতে গেলে নিজের মধ্যে অনুভব করতে হবে, তাই না? অনুভব করতে হবে ভগবানকে, আমাদের নিজেদের মধ্যেই কিন্তু ওটা অনুভব করতে হবে। তাই ভগবানকে বেশি করে বন্ধুর মতো হোক, ভাইয়ের মতো হোক, ছেলের মতো সন্তান, মানে যে যেমন যে রূপে পারবে ভগবানকে বেশি বেশি করে ভালোবাসতে হবে। ভগবানের সাথে কিন্তু সম্পর্ক একটা জুড়তে হবে আর ভগবানের নাম জপ বেশি বেশি করে করতে হবে। তাহলেই কিন্তু মানসিক সুখ শান্তি সব চলে আসবে। এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর রাধে রাধে লিখতে কিন্তু একদমই ভুলবেন না। তাই ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় হাসি খুশি থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।